এই বাংলাদেশ নতুন করে গড়েছে। এই বাংলাদেশে আবারও তাদের সেই শিক্ষা সিলেবাস আসুক, মুসলমানদের ধ্বংসের শিক্ষা সিলেবাস আসুক, এটা কিন্তু আমরা চাই না। আমরা দেখেছি যে নতুন যে শিক্ষা সিলেবাস আসতেছে, আমাদের কাছে খবর এসেছে এই শিক্ষা সিলেবাসের মধ্যেও অনেক প্রকার ত্রুটি রয়েছে এবং ভুল রয়েছে। নবম শ্রেণীর শিক্ষার মধ্যে এরকম কিছু নোংরা নোংরা ভাষা আবিষ্কার করা হয়েছে, যেখানে লেখা আছে একজন মেয়ের পেটে বাচ্চা আসার পূর্বেই তার বাচ্চাকে কিভাবে নষ্ট করা হয়, এই থিং সেখানে দেওয়া আছে। কোন জাতিকে উন্নতি করতে চাইলে তার পিছনে যে মেহনত করতে হয় সেটা হলো শিক্ষানীতি মেহনত। আর কোন জাতিকে যদি ধ্বংস করতে হয় সেটাও ধ্বংস করতে হয় শিক্ষানীতি ধ্বংস করে, সেই জাতিকে শিক্ষানীতি ফাটল ধরাইতে হয়। আজকে আমরা দেখেছি বিগত সরকারের আমলে প্রত্যেকটা সিলেবাসে, প্রত্যেকটা সেশনে বাংলাদেশের মানুষের মধ্যে একটা সমালোচিত একটা শিক্ষানীতি তারা প্রণয়ন করার জন্য চেষ্টা করেছে। বাংলাদেশের মুসলমানেরা এর প্রতিবাদ করেছে, তারপরেও কিছু কাজ হয়েছে, কিছু কাজ হয়নি। এই জন্য আগামী যে 24 সন আসতেছে, বাংলাদেশের সমন্বয়করা, শিক্ষাবিদরা, শিক্ষানীতিরা, ছাত্র সমাজেরা এই বাংলাদেশ নতুন করে গড়েছে। এই বাংলাদেশে আবারও তাদের সেই শিক্ষা সিলেবাস আসুক, মুসলমানদের ধ্বংসের শিক্ষা সিলেবাস আসুক, এটা কিন্তু আমরা চাই না। আমরা দেখেছি যে নতুন যে শিক্ষা সিলেবাস আসতেছে, আমাদের কাছে খবর এসেছে এই শিক্ষা সিলেবাসের মধ্যেও অনেক প্রকার ত্রুটি রয়েছে এবং ভুল রয়েছে। নবম শ্রেণীর শিক্ষার মধ্যে এরকম কিছু নোংরা নোংরা ভাষা আবিষ্কার করা হয়েছে, যেখানে লেখা আছে যে একজন মেয়ের পেটে বাচ্চা আসার পূর্বেই তার বাচ্চাকে কিভাবে নষ্ট করা হয়, এই থিং সেখানে দেওয়া আছে। এরকম কথা কেন এখানে থাকবে? এবং সেখানে লেখা রয়েছে একজন নারীবাদীর কণ্ঠে একজন নারীবাদী লেখক সেখানে এভাবে লিখেছে যে একটা শব্দ চয়ন করে সেখানে তিনি গল্প তৈরি করেছেন। তাহলে মুসলমানকে, শিক্ষানীতিকে কোথায় নিয়ে যাচ্ছে আবারও আমাদের এই সেশন, আমরা এটা জানতে চাই। আজকে বাংলাদেশের সমন্বয়করা, আবু সাইদের মতো শহীদরা এরকম শিক্ষানীতি বাংলাদেশে আনার জন্য কিন্তু তারা শহীদ হয়নি। বাংলাদেশের পিছনে দ্বিতীয়বার আবারও যখন স্বাধীনতা অর্জন করা হয়েছে, এই দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করার পিছনে কিন্তু সমস্ত ধর্মের লোকেরাই ছিল, ঠিক আছে, তবে মুসলমানের ধর্মের লোকেরা কিন্তু অনেক বেশি ছিল। এই নোংরা শিক্ষানীতি বাংলাদেশের মধ্যে আবারও আবিষ্কার করার জন্য মুসলমানরা কিন্তু কি করে নাই? যুদ্ধ করে নাই। এই নোংরা শিক্ষানীতি বাংলাদেশে প্রেরণ করার জন্য, আমাদের সন্তানদেরকে পড়ানোর জন্য কিন্তু মুসলমানরা দ্বিতীয়বার যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করে নাই। এজন্য আমরা ডাক্তার ইউনূস সাহেবকে বলবো, সমন্বয়কদেরকে বলবো যে আপনারা অনতিবিলম্বে 2025 সেশনের শিক্ষানীতিকে ভালো করে পর্যবেক্ষণ করুন, দেখুন এখানে কোনো প্রকার ভুল রয়েছে কিনা। আমরা বিগত সরকারের আমলে দেখেছি যে তারা কি করেছে, অনৈতিকভাবে, অনর্থকভাবে আমাদের সোনামণিদের বইদের মধ্যে দুর্গাপূজাদের ছবি দিয়েছে। আমাদের সোনামণিদের বইদের মধ্যে তারা কি করেছে, এরকম ফালতু ফালতু কিছু কথা লিখেছে এবং মুসলমানরা বানর থেকে সৃষ্টি হয়েছে, ট্রান্সজেন্ডারকে তারা বৈধ করেছে। এমন কিছু সমালোচিত শিক্ষানীতি এর পূর্বে বাস্তবায়ন হয়েছিল বিধায় সেই সরকারকে কিন্তু বাংলাদেশের মুসলমানরা, বাংলাদেশের সচেতন নাগরিকরা, বাংলাদেশের সচেতন পাবলিকরা সেই সরকারকে পিটাইতে বাধ্য হয়েছে। এমন যদি শিক্ষানীতি বাংলাদেশের মধ্যে আবারও আসে, আমরা কিন্তু থেমে থাকবো না। আপনাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন হবে, দুর্বার প্রতিবাদ হবে। শিক্ষানীতিকে সুন্দর করুন, শিক্ষানীতিকে সংস্কার করুন, শিক্ষানীতি একটা সুন্দর ভবিষ্যৎ প্রজন্ম যাতে শিক্ষা দিতে পারে, বাস্তবে আনতে পারে, এজন্য আপনাদের কাছে উদারত আহ্বান আমরা জানাচ্ছি।